মামুনুর রশিদ বলে একজন লয়ার, তিনি এটা রিট করেছেন। সেই রিটে বলেছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা চ্যালেঞ্জ করেছেন এবং এটা অবৈধ ঘোষণা চেয়েছেন। আর এটার সঙ্গে একজন মন্ত্রী বলেছেন, উপদেষ্টা বলেছেন যে এটা মামলা বিচারের জন্য হাইকোর্টে এই জন্য শপথ দিতে পারছে না। সেটা আজকে শুনানি হলো এবং আদার সাইড থেকে যে পিটিশনের পক্ষ লয়ার বললেন, বক্তব্য রাখলেন, তারা বলছেন যে তারা এটার তার বক্তব্য অনুযায়ী এটা লফুলি হয়নি, লিগালি হয়নি, এইসব অনেক কথা বললেন। আমাদের বক্তব্য ছিল ইশাকের পক্ষে। আমাদের বক্তব্য ছিল এই যে ভদ্রলোককে উনি মামলা করতে আসছেন, এখানে আইনে বলা আছে ইলেকশন ল যে বিশেষ আইন, যে স্পেশাল ল, সেখানে কন্টেস্টিং পার্টি যারা কন্টেস্ট করে ইলেকশনে তারাই শুধু পার্টি থাকে, তারাই মামলা করতে পারে। এখন এখানে ফজলুল তাপস সাহেব উনি করতে পারতেন। তো আমরা বলেছি যে আসলে ফজলুল তাপস সাহেব তো আসতেছেন না, যিনি করেছেন মামলাটা তাপস সাহেব যা যা বলতেন উনি তা বলছেন। এটা ঘুমটা আছে, এটা ছদ্মবেশে এ ভদ্রলোক করছেন। এবং এটা ধরেন বাংলাদেশে তো এই ইলেকশন না, ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পার্লামেন্ট ইলেকশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, সবগুলো বিশেষ ল। সেখানে গেজেট প্রকাশের নির্বাচন গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে আপিল করতে হবে। সেখানে কন্টেস্টিং পার্টিগুলো থাকে। তারপর আদালত শুনে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দেন। সে রায় দিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দিয়ে এবং ফজলুল তাপসের গ্যাজেটটা বাতিল করেছেন। ইশাককে ঢাকা সিটি কর্পোরেশনের সাউথের মেয়র হিসেবে ঘোষণা করেছেন। এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন 10 দিনের ভিতর গ্যাজেট প্রকাশের জন্য। নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং 27শে এপ্রিল গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইশাককে এবং নির্বাচকে তাকে ইলেক্টেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। এখন যেটি হলো নেক্সট যে লাস্ট স্টেজ 7-2 আইনের 7-2 অনুযায়ী সরকার 30 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ 30 দিনের মধ্যে শপথ ব্যবস্থা সরকার 30 দিনের মধ্যে তাকে শপথ পড়াতে বাধ্য শপথ করাচ্ছে না এবং এসে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি তার থেকে তো লক্ষ্যাচ্ছে না, মামলাকে অধিকারে না চাই। হিজ ই বিজি বডি। সে যে ভদ্রলোক মামলা করেছেন লয়ার, সে ঢাকা সিটি কর্পোরেশন কোথাও ভোটার যে সেটা উল্লেখ করেন নাই। সে ভোটারও না, ভোটার উল্লেখ করেন নাই। তার কোনো অধিকার নাই। আইনে বলা আছে, তাইলে তো সারা বাংলাদেশ সব ইলেকশনগুলো চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, পার্লার বলেন, যে কোনো লোক এখানে রিড করতে পারবে রেজাল্টের বিরুদ্ধে। তাহলে এটা তো সম্ভবপর না, এটা কোনো সিদ্ধান্ত নেই। আমাদের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের, হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনাল রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই। এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন শপথ না করে সেই জন্য করা হয়েছে এটা। এবং এটা ধরেন এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ ল, যদি আইনের সাথে বিশ্বাস করি অবশ্যই তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে হবে। আর সরকার এখন তা করছে না, সরকারের একটা গোষ্ঠীর কারণে। আমি শুধু সরকারকে বলবো না, সরকার একটা বেসিক কোয়ার্টার একটা গোষ্ঠীর কারণে তারা এখানে আর স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকবে। ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে গেছে, সেখানে তো অফিস করতেছে স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা। এটা কীভাবে সম্ভব হয়? পরে এখন তার কোনো লোক কাছে নেই, তার কোনো মামলাকে অধিকারে নাই এবং অসৎ উদ্দেশ্যে ফজলুল তাপস সাহেব আসতে পারছে না। তার পক্ষে মূলত ছদ্মনামে মামলা করেছেন। সুতরাং এই মামলাটা চলবে না এবং খারিজ হওয়া উইথ কস্ট। আমরা চেয়েছি উইথ কস্ট, যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উইথ কস্ট তাকে মামলা খারিজ করার জন্য। আগামীকাল 12টার আদেশ রাখছেন, সেখানে যদি
কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন।